मैं सीरियल किलर, तुम सीरियल किसर, क्या जोड़ी है? ছোটবেলায় শেখা শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও অর্ধবসায়কেই নিজের সাফল্যের মূল শক্তি বলে মনে করেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি। নতুন ছবি হিটম্যান নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় জীবনের শুরু, সংগ্রাম এবং সাফল্যের পেছনের অনুপ্রেরণার গল্প তুলে ধরেছেন। অভিনেত্রী বলেন, অনেক ভারতীয় মা বাবার মতো আমার মা বাবাও চাইতেন আমি সব বিষয়ে ভালো করি। 7 বছর বয়সে বাবা চেয়েছিলেন আমি কথক শিখি এবং মা চেয়েছিলেন কন্টেম্পোরারি জ্যাজ শিখি। কোনটি বেছে নেব বুঝতে না পেরে দুটোই শিখতে শুরু করি। প্রতিদিন স্কুল শেষে পালা করে 2 ধরনের নাচের অনুশীলন করতাম। সঞ্জনা আরও বলেন, শুরুতে খুব চাপ মনে হতো, ভালোও লাগতো না, কিন্তু ধীরে ধীরে নাচের প্রেমে পড়ে যায়। তখন বুঝতে পারি এই অনুশীলনই আমাকে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম শিখিয়েছে। পরে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে এই শিক্ষাই আমাকে শক্তি জুগিয়েছে। স্কুলে পড়াকালীন সময়ে অডিশনের মাধ্যমে ইমতিয়াজ আলীর রকস্টার ছবিতে সুযোগ পান সঞ্জনা। রণবীর কাপুরের সঙ্গে প্রথম অভিনয়ের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, মাত্র 13 বছর বয়সে অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছাড়াই ভারতের অন্যতম বড় তারকার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করতে পেরেছিলাম। এর পেছনে ছিল নাচ। নাচ আমাকে যে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর বিনয় শিখিয়েছে, সেটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। দিল বেচারা দিয়ে নায়িকা হিসেবে অভিষেকের পর রাষ্ট্র কবচ, ওম, ধক ধক ও কড়ক সিংয়ে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সঞ্জনা সাঙ্ঘি। এবার হিটম্যান ছবিতে টাইগার শ্রফ, সুনীল শেঠি ও অমিত সাধের সঙ্গে এক ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে দেখা যাবে তাকে।